পাগল মন দুই পাগলের হইছে রে মিলন। ওকে ডান, থ্যাংক ইউ। আসলে আমরা দরদ নিয়ে দরদ দেখতে আসছি, ঠিক আছে? তো দরদ দেখার পরে সবার মনে ভালোবাসা জাগবে বউয়ের জন্য, কারণ দরদটা হচ্ছে স্বামী স্ত্রীর যে একটা বন্ডিং বা ভালোবাসা, এই জিনিসটাই প্রমোট করে। আমরা যেহেতু সাকিবের আমরা প্রোমো বা টিজার অনেক কিছু দেখেই বোঝা যায় আসলে বিষয়টা। তো যাই হোক, আমরা আশা রাখি অনেক ভালো হবে দরদ। আপনি কি সাকিবিয়ান? আপনিও সাকিবিয়ান? ওরা লাগে সাকিব বিয়ানি। আচ্ছা, এরা দেখবে যে বউরে কিভাবে ভালোবাসে, আপনারা কি দেখতে আসছেন? জামাইরে যেভাবে ভালোবাসে, জামাই কতটা ভিলেন হতে পারে বউয়ের জন্য। তো হ্যাঁ, জামাই টানটা দেখবো বউয়ের জন্য কতটুকু টান আছে। দরদের গল্প ঠিক আছে, তো বিয়ে করুন। দরদের আর কি জানেন? দরদ সম্পর্কে আর কি মেসেজ জানেন আপনারা? একটা কথাই জানি, সাকিবের সব মুভি হিট, এটা হিট। না না, নতুন কি জানেন? এই মুভি নতুন কোনো ইতিহাস গড়ছে কিনা? কিভাবে ভালোবাসে নতুন ইতিহাস গড়ছে? হ্যাঁ, অবশ্যই 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 সাকিব মানে রেকর্ড। অবশ্যই নতুন ইতিহাস গড়ছে। সেটা হচ্ছে যে মুভি রিলিজের আগে অ্যাডভান্স যে বুকিং, হ্যাঁ, সেটা ওয়ার্ল্ড ওয়াইডে আপনার 12,000 প্লাস। এটা হচ্ছে অ্যাডভান্স বুকিং হয়েছে টিকিট। এটা বাংলা সিনেমার ক্ষেত্রে উইদাউট ঈদের বাইরে এরকম রেকর্ড আর কি নাই। এটা সাকিব বলেই সম্ভব আসলে, কারণ দরদের প্রমোশন হয় না এইভাবে, কেউ সরব ছিল না প্রমোশনে, আমরা সবাই জানি। তো তারপরেও এই 2-1 দিনের মধ্যে 4 দিনের যে প্রমোশন, এই প্রমোশনের মধ্যেও যে মানে একটা হাইপ তুলছে, হ্যাঁ, এই যে টিকিট বুকিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই এই জিনিসটা। আমরা আশা করি যে সাকিব খানের সিনেমা বলে এটা সম্ভব। আর বাদ বাকিটা হচ্ছে আমাদের অনন্য মোহন ভাইয়ের ক্যারিশমা, কারণ তিনি যে 2-3টা কন্টেন্ট দিছে, ভালো কন্টেন্ট, মানে প্রোমো, টিজার বা গান, এগুলো ভালো ছিল। হিন্দি এবং বাংলা দুটাই ভালো ছিল। তো আশা করি যে মুভিটাও ভালো হবে। আচ্ছা, এটা ছাড়া আর কোন নতুন রেকর্ড জানেন কিনা? আমি কিন্তু জানি আপনারা সাকিবিয়ান, আমি কিন্তু সাকিবিয়ান না। আমি জানি এই জায়গায় একটা কথা আছে যে আমরা সাকিবিয়ান জন্য কিন্তু আমরা যে সাকিবের কাছাকাছি থাকি তা না, কিন্তু আপনারা হচ্ছেন মিডিয়া পার্সন, আপনারা সাংবাদিক, আপনারা অনেক খোঁজ খবর রাখেন। আমি যেটা জানি ইন্টারনাল যখন বলবো আপনাদের বলতো হ্যাঁ এটা ঠিক আছে, বলেন একটু, আমরা শুনতে চাই, বলেন। আপনারা জানেন না এই মুভি আর কি রেকর্ড করছে? আপনারা জানেন না? মনে হয় এই মুভি তো কয়টা ভাষায় এটা 2টা ভাষায় রিলিজ হবে। তিনটা ভাষা, এটা একটা ইতিহাস। 3টে ভাষায় রিলিজ, এটা ইতিহাস। হ্যাঁ, এই হিসেবে তো দরদ মুভিটা একটা ইতিহাস, কারণ এটাই বাংলাদেশি সিনেমার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। এটা বাংলাদেশের ঢালিউডের জন্য, এটাই একটা ইতিহাস। এটা তো আসলে অনেক আগে থেকে বলে আসতেছি, বুঝুন না এই বিষয়টা। আরো আছে, আরো কিন্তু ইতিহাস আছে। আর একটা কি ইতিহাস? একই সাথে একই দিনে 22টি দেশে মুক্তি পাচ্ছে এই প্রথম কোন মুভি। অবশ্যই এটা একটা রেকর্ড। একসাথে 22টি দেশে রিলিজ হওয়া, হ্যাঁ, বাংলা সিনেমার ক্ষেত্রে নতুন, এবং এটা বাংলা সিনেমার জন্য নতুন একটা বাজার তৈরি করছে। তো এটা যদি হিট হয়, দরদ হিট হওয়াটা খুবই আবশ্যক, কারণ হিট হলেই আসলে পরবর্তীতে বড় বড় মুভি এই 22টি দেশে রিলিজ হবে বা আরও বেশি দেশে রিলিজ হবে। আচ্ছা, এই যে টিকিট পাওয়া যাচ্ছে না, আপনারা তো টিকিট মনে হয় অনলাইনে কেনেন? আমরা অনলাইনে করছি, সেই জন্য আমরা পেয়েছি ভাই। টিকিট ছাড়ার 1 ঘন্টা হবে, 1 ঘন্টা পর আমরা যাওয়ার পরও টিকিটটা ঠিকঠাক মতো পাইনি, মানে অনেক কষ্টে 11টা টিকিট ম্যানেজ করা হয়েছে আর কি। আর একটু পরে গেলে হয়তো পাইতাম। আচ্ছা, এখন একটা লাস্ট প্রশ্ন করবো, সেটা হলো আপনি সাকিব খানের ভক্ত, ওই চিন্তা করে বলবেন না, যেটা সত্য সেইটা বলবেন। অবশ্যই, হ্যাঁ। সেটা হলো দুই বাংলার, কলকাতা ইন্ডাস্ট্রি এবং বাংলা ইন্ডাস্ট্রি মিলাইয়া সবচেয়ে বড় সুপারস্টার কে? এটা আমার কথা শেষ করতে হবে। এটা হলো জিৎ, দেব আর শাকিব খান, এই 3 জনের ভিতরে দুই বাংলা মিলে সবচেয়ে বড় সুপারস্টার কে? এটা অবশ্যই শাকিব খান। এখানে প্রশ্ন করারই কোনো ইয়া নাই, বা ডিবেট করার মতো কোনো অপশন নাই। এটা একটা লজিক আমি দেখাই। রিসেন্টলি শুধু শাকিব খানের সিনেমা যে রিলিজ হয়েছে তা না, ওদের টলিউডে কিন্তু দেব এবং জিৎ দুইজনের মুভি রিলিজ হয়েছে। তো লাস্ট শাকিব খানের যে 3টা মুভি প্রায় আপনার 122 কোটি টাকার মতো কালেকশন দিচ্ছে, বিজনেস দিচ্ছে, হ্যাঁ। তো আর জিৎ এবং দেবের 6টা মুভি মিলিয়েও, নাম বলতেছি না এখন, 6টা মুভি, তো লেটেস্ট যে 6টা মুভি, বড় 6টা মুভি, সেইগুলো মিলিয়েও কিন্তু তাদের 26 কোটি টাকা হয় না। মানে শাকিব খানের যে রাজকুমার সিনেমা 26 কোটি টাকা কালেকশন দিচ্ছে, এটাও তাদের হয় না। তো এখান থেকেই বোঝা যায় যে আসলে কার ক্রেজ কতটা বেশি, কার স্টারডম কতটা বেশি, এবং কে মেগাস্টার, সুপারস্টার। তো আরেকটা কথা হচ্ছে যে এসকে মুভিজ, কলকাতার যে সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান, তিনি নিজেও কিন্তু 2-1 দিন আগে আপনার শাকিব খানকে দুই বাংলা সবচেয়ে বড় মেগাস্টার হিসেবে অভিহিত করছে। তো এটা ক্লিয়ার আর কি। সাকিব খান মেগাস্টার। শাকিব খান, এই আপু দৌড়ে গা। শাকিব খান, ওকে, থ্যাংক ইউ। বলতেছেন আপনারা? শাকিব খানের কিছু বলেন আপনারা।